আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল। আজকে আমরা পাঠ্য বইয়ের ১৬ নাম্বার যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা সমাধান করব। তো শুরুতে আমরা প্রশ্নটা দেখে নেই। এখানে দেওয়া দেওয়া আছে যে ২ টা ইনফরমেশন দেওয়া আছে A সমান সামথিং, B সমান সামথিং। প্রথম প্রশ্ন যেটা বলছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে A এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে A মানে কত? 1 + x হোল টু দি পাওয়ার 7। প্রশ্নটা যদি আমাকে এভাবে বলতো যে 1 + x হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃত করো, সেটা বলা আর এইটা বলা একই কথা। এরপরে খ নাম্বারে দেওয়া আছে বি এর বিস্তৃতিতে ৪ পদ পর্যন্ত নির্ণয় করেটা বাদ দাও, নির্ণয় করো। ধরো প্রশ্নটা এরকমই দেওয়া আছে যে বি এর বিস্তৃতিতে ৪ পদ পর্যন্ত নির্ণয় করো, তাহলে ৪ পদ পর্যন্ত নির্ণয় করবে, এটা হলো প্রথম কাজ। এর পরের স্টেপ বলছে উক্ত ফলাফল মানে বি কে বিস্তৃত করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের সাথে এই যে রেজাল্ট আছে এর মান নির্ণয় করো। অন্যভাবে বলি আমি, এখানে বলছে যে বি এর বিস্তৃত করে যে রেজাল্টটা হয় সেই রেজাল্টের সাথে কম্পেয়ার করে 0.99 হোল টু দি পাওয়ার 8 এর মানটা বের করো 4 দশমিক পর্যন্ত। তাহলে প্রশ্নটা কি? বি এর বিস্তৃতি নির্ণয় করো। বি এর বিস্তৃতি করে যে রেজাল্ট পাইছি সেই রেজাল্টের সাথে এই রেজাল্টটাকে কম্পেয়ার করে আমাদের একটা মান বের করতে হবে 4 দশমিক স্থান পর্যন্ত। সর্বশেষ যেটা আছে এ বি এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7। এ বিকে বিস্তৃত করব, এ আর বি পাশাপাশি আছে, দুইটা আমাদের চলক আছে। তো এ আর বি যেটা আছে এদেরকে গুণ করা অবস্থায় আমাদের কখনো না কখনো x টু দি পাওয়ার 7 আসবে। যে x টু দি পাওয়ার 7টা আসবে ওই x টু দি পাওয়ার 7 এর রেজাল্টটা কত সেটা আমরা বের করব। সরি, সহগটা কত সেটা করব। তো চলো প্রথমে আমরা ক নাম্বার যে রেজাল্টটা আছে, প্রশ্নটা আছে, সেটা সলভ করি। তো এখানে কিন্তু উল্লেখ করে দিছে যদি বলতো যে এ এর বিস্তৃতি নির্ণয় করো, এই বিস্তৃতি নির্ণয়ের সময় আমার ইচ্ছা হলে ত্রিভুজ ইউজ করতে পারি, ইচ্ছা হলে আমরা দ্বিপদী উপপাদ্যের যে সূত্রটা আছে সেটা ব্যবহার করতে পারি। কিন্তু উল্লেখ করেই যখন দিছে ত্রিভুজের প্যাসকেলতে বের করতে হবে, তাহলে আমরা প্রথমে প্যাসকেলতে করব। তো প্যাসকেলের যে ত্রিভুজটা আছে ত্রিভুজের নিয়মটা তোমরা জানোই যে প্রথমে আমাদের 1 হয়, তারপরে এই দুইটা 1-এর দুই পাশে দুইটা 1 হবে। এরপরে কি করতাম, এই 1 আর 1 দুইটা মিলে হয় হলো আমাদের 2, সেই 2টা লিখব। তাহলে এই 2টা আসলো কোথায়? এই যে দুইজন আছে এই দুইজন থেকে আমাদের আসছে 2। পরে এই আমাদের 1 আর 2 এই দুইটা মিলে হয়েছে 3, আর এই 1 আর 2 এই দুইটা মিলে হয়েছে 3। একইভাবে আমাদের এই 1 3 এই দুইটা মিলে হয়েছে 4, 1 3 এই দুইটা মিলে হয়েছে 4, আর 3 এই দুইটা মিলে হয়েছে 6। তোমরা প্যাসকেলের ত্রিভুজ যেভাবে শিখে আসছো, অর্থাৎ আমরা যেভাবে তোমাদের রিপ্রেজেন্ট করছি এভাবেই যাবে। শুরুতে কিন্তু সবসময় 1 1 করে চলে আসবে। তোমরা হয়তো খেয়াল করছো আমরা এর আগে কিছুটা সময় আমরা এরকম লিখতাম যে এখানে n সমান 0, n সমান হলো 1, n সমান হলো 2, এরকম করে ধারাবাহিকভাবে লিখে দিতাম যে 0-এর জন্য আমাদের রেজাল্টটা কি, n এর জন্য 1-এর জন্য রেজাল্টটা কি, 2-এর জন্য রেজাল্টটা কি, এভাবে লিখে দিতাম। তুমি এটাকে শো না করলেও কোনো প্রকার সমস্যা নাই, তুমি সরাসরি এটা লিখতে পারো। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এখানে পাওয়ার আছে কত? 7। তাহলে এই টু দি পাওয়ার 7-এর জন্য আমাদের কি টোটাল 8টা এরকম আনুভূমিক সারি দরকার। এই যে 8টা সারি পর্যন্ত আসছি। তোমার না গুনেও তুমি বলতে পারো যখন দেখবে 1 এর পরে 7 আসছে তার মানে টু দি পাওয়ার 7 এর জন্য যে ধরনের আমাদের কনফিগারেশন দরকার সেই অবস্থায় আমি চলে আসছি। তো প্যাসকেল ত্রিভুজটা আমরা প্রথমে লিখে নেব কত পর্যন্ত? 7 এর জন্য যতটুকু দরকার ততটুকু পর্যন্ত। 7 এর জন্য দরকার হলো আমাদের এই পর্যন্ত, তাহলে এই ঘরটা হলো সিলেক্টেড। বাকিগুলো লেখা হয়েছে এই ত্রিভুজটা গঠন করার জন্য। আমার লাগবে কি আলটিমেটলি এই যে আমাদের টু দি পাওয়ার 7 এর জন্য যেটা সেটা। তো এই ম্যাথগুলোতে আমরা কিভাবে করতাম যে এখানে আছে 1 + x হোল টু দি পাওয়ার 7। তো আমরা জানি যে এই দ্বিপদীতে আমাদের কি হয়, যেটাকে আমরা হোল স্কয়ারের সূত্র যেটা লিখতাম, আমরা লিখতাম না যে এইটা a + b এটা হলো হোল স্কয়ার, এখানে থাকতে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার। এই ছোট্টটাই খেয়াল করি, এর পাওয়ার আছে 2, এর পাওয়ার আছে 1, এর পাওয়ার এখানে ভ্যানিশ। তার মানে কি বোঝাচ্ছে যে প্রথমটার পাওয়ার ধীরে ধীরে আমাদের কমে যায়, দ্বিতীয়টা এখানে বির পাওয়ার ভ্যানিশ, বির পাওয়ার 1 কিছু নাই মানে 1, বির পাওয়ার হলো 2, দ্বিতীয়টার পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো আমরা এখানে প্রথম যে পদটা আছে, প্রথম পদ মানে এ জায়গা যেটা আছে, দ্বিপদীতে যদি আমরা এক্স ওয়াই ইউজ করি, তো আমাদের এখানে এই প্রথমটা নিয়ে আমরা কোনো আলোচনাই করব না, কারণ আমাদের এখানে আছে হলো 1 এর সূচক তুমি যাই দাও রেজাল্টটা সবসময় 1ই হবে। তাহলে এখন আমাদের এখানে দ্বিতীয় যে চলক আছে সেটা হলো x। x মানে কি? x মানে কিন্তু এই অঙ্কে y এর ক্যারেক্টারে অভিনয় করতেছে হলো x। তাহলে এটা কিন্তু খেয়াল রেখো। দ্বিতীয় পদটাকে আমরা দ্বিপদীর ইন জেনারেল ফর্ম অনুসারে প্রথমটাকে আমরা x বলি, দ্বিতীয়টাকে আমরা y বলি। তার মানে আমাদের এই ম্যাথটাতে y এর জায়গায় আছে হলো x। এখন যেটাই থাক, তাহলে আমরা কি করব? আমরা একটু লিখি। আমরা কি লিখি প্রথমে এইভাবে
যে প্রথম শব্দটা যেটা থাকে এইটাকে আমি উপরে লিখে দেই। প্রথমটা আমাদের থাকবে হলো এক্স টু দি পাওয়ার, এটা হলো 0। তারপর এটা থাকবে হলো এক্স টু দি পাওয়ার, এটা হলো 1। তারপর এটা থাকবে হলো এক্স টু দি পাওয়ার, এটা হলো 2। তারপরে এক্স টু দি পাওয়ার, এটা হবে 3। তারপরে হবে এক্স টু দি পাওয়ার, এটা হবে 4। এরকম করে চলে যাবে। আমি এই কয়টা আপাতত বুঝাই নেই তোমাকে। তো প্রথমে এক্স টু দি পাওয়ার 0 যদি হয়, আচ্ছা পরেরটা হবে কত, এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 6, সর্বশেষ হলো আমাদের এক্স টু দি পাওয়ার 7। এই যে পদগুলো আছে এই পদগুলোই আসবে। আমি একটা একটা করে তোমাকে দেখাই। প্রথমে এইভাবে কি হয়েছে, তাহলে আমরা দেখলাম যে আমাদের পাওয়ারগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাইছে, যেটা এখানেও লেখা আছে। এখানে এক্স এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, এটা 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, যেটা আমি এখানেও লিখছি। এরপরে কি হবে, এই যে আমাদের শেষের ঘর, এখান থেকে সহগ বসানোর পালা। প্রথম সহগটা কি আছে 1, সেই 1 যাবে হলো প্রথমটার সাথে। পরের সহগটা আছে 7, সেই 7 যাবে হলো দ্বিতীয় সহগটার সাথে। তারপর আছে 21, তাহলে তৃতীয়তে যাবে। তারপরে 21 এর পরে আছে 35, তাহলে এইখানে আসবে হলো 35। এরপরে আবার আছে 35, এখানে আসবে হলো 35। এরপর আছে 21, তারপরে আবার আসবে হলো 7, আর এর কাছে 1 লেখা না লেখা একই কথা। এবার খেয়াল করো, এই এক্স টু দি পাওয়ার 0 মানে হলো 1, 1 ইন্টু 1 মানে 1, সেই 1টা এখানে লেখা আছে, তার মানে এটা চলে গেল। দ্বিতীয় যেটা আছে সেটা হলো আমাদের এখানে 7x টু দি পাওয়ার 1, 7x টু দি পাওয়ার 1 মানে এই 7xই হয়, পাওয়ার 1 দেওয়া না দেওয়াতে একই কথা। এরপরে 21x স্কোয়ার, সেই 21x স্কোয়ার দেখো এই যে আমরা এখানে বসায় দিছি। তারপরে 35x কিউব, যেটা আমরা এখানে বসায় দিছি। একইভাবে বাকিগুলা আমাদের চলে গেছে। তো আমরা এখানে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহারের সময় কি খেয়াল রাখবো, যে এইটাকে আমরা প্রথমে আমরা ওই সূচক যেটা আছে সেটাকে ধারাবাহিকভাবে চেঞ্জ করে ফেলবো। আর এরপরে যে লাইনটা আমার দরকার, সহগের লাইনটা, এই লাইনগুলো সহগের লাইন, সহগ কী হবে সেটা ধারাবাহিকভাবে শুধু 1 2 3 4 সিরিয়াল আকারে বসায় দিব। খেয়াল রাখবে যে আমাদের একদম শেষে গিয়ে শেষ হবে, কোনো একটা সহগ বাকিও থাকবে না, আবার কোনোটা আমাদের এক্সট্রাও হবে না। তো এই হলো আমাদের প্রথমে যে ক নাম্বার বিস্তৃতি, সেটা আমরা করে ফেললাম। খ নাম্বার বিস্তৃতিটা আমাদের প্রশ্ন কি বলছে, খ নাম্বার বলছে বি এর বিস্তৃতি নির্ণয় করে। এটা কিন্তু প্রথম পার্ট ছিল, নির্ণয় করব। এরপরে 0.99 হোল টু দি পাওয়ার 8 এর সাথে কম্পেয়ার করতে হবে। তো প্রথমে আমরা আগে বিস্তৃতি করি। তো এই যে বিস্তৃতিটা আছে এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 8, এটাকে আমরা প্যাসকেল দিয়েও করতে পারি, সূত্র দিয়েও করতে পারি। প্যাসকেলের অসুবিধাটা কোথায়, প্যাসকেলের করার জন্য আমাদের এখানে দরকার মাত্র 4টা পদ, ওরাই বলে দিয়েছে 4টা পদ পর্যন্ত করো। কিন্তু 4 পদের জন্য প্যাসকেল তো আমাদের একদম ওই 8-এর জন্য 9 নাম্বার সারি পর্যন্ত আসতে হবে, একটা সময়ের ব্যাপার আছে। তুমি প্যাসকেল যে করলেও সমস্যা নাই, কিন্তু বড় পাওয়ারগুলো যখন হয় তখন প্যাসকেল দিয়ে নির্ণয় করা সময় সাপেক্ষ হয়ে যায়। তো আমরা কি করব, আমরা সূত্র ইউজ করব। সূত্র ইউজ করে আমরা ম্যাথটা করব। এখানে 1 মাইনাস ওয়াই, আমরা নর্মালি যেটা বলি যে 10.1-এর সূত্র, 10.1-এ আমরা সবগুলো ম্যাথ দেখছি 1 প্লাস মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার n দিয়ে। তো সেই সূত্রটাই যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের সেই সূত্রটা কি ছিল, প্রথমে আমরা এভাবে বলতাম যে n0 x টু দি পাওয়ার, আমাদের তো এখানে x নাই, এই ম্যাথটা যেহেতু আমাদের x অ্যাবসেন্ট, কারণ আমাদের 10.1-এ বা এখানে দেখতে পাচ্ছ 1 থাকলে আসলে 1কে সূচক দেওয়া না দেওয়া একই কথা হয়। তাহলে আমরা কি বলি y টু দি পাওয়ার 0, y মানে হলো কিন্তু মাইনাস x হোল টু দি পাওয়ার 0। খেয়াল রেখো এখানে কিন্তু আমাদের x মানে হলো y এর জায়গায় আছে মাইনাস x। পরে একইভাবে আমাদের দেওয়া আছে 8 1, তারপরে এর ওপর পাওয়ার 1, 8 2 পাওয়ার 2, 8 3 পাওয়ার 3। যেহেতু 4 পদ পর্যন্ত বলছে, আমার তো 4 পদ হয়ে গেছে। পাওয়ার 3 মানে 0 থেকে শুরু হয়েছে, মানে 4টা পদ, আমাদের 1টা 2টা 3টা 4টা পদ হয়ে গেল। এখন শুধুমাত্র ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনের আমাদের যেটা আছে 8 0, কোনো সংখ্যাকে আমরা 0 বার যদি কম্বিনেশন করি তার মান হলো 1, যে কোনো সংখ্যা বা চলকের উপর যদি শূন্য দেই তার মান হলো 1। তার মানে এই যে আমাদের টোটাল এই অংশটাকে আমরা সরাসরি 1 লিখতে পারি, এখানে যদিও 1 ইন্টু 1 লেখা হয়েছে। পরের ধাপ কি 8 1, 8কে যদি আমি একবার ক্যালকুলেশন কম্বিনেশন করি তাহলে সেই রেজাল্টটা হয় হলো শুধু 8, এখানে 8/1 হর বোঝানোর জন্য বোঝানো হয়েছে, তাহলে আমাদের এই রেজাল্টটা হয় হলো 8। কোনো সংখ্যার উপর যদি 1 থাকে, তার মানে সংখ্যাটা আগে যা ছিল বা ভিতরে যা আছে, ব্র্যাকেটের উপরে যদি আমি 1 দেই, ভিতরে যা ছিল আগে এখনও সেই একই জিনিস থাকবে, মানে মাইনাস এক্সটা আমাদের মাইনাস এক্সই রয়ে গেল। এখানে 8 1 যেটা হলো 8 2 যেটা আছে, 8 2 মানে 8কে দুইবার আমাদের কম্বিনেশন করতে হবে। তাহলে নিয়মটা কি, প্রথমে 1 2 লিখবো দুইবার, প্রথমে হবে 8 থেকে 1 কমে এটা হলো 7, তাহলে 8 2কে আমরা এইভাবে লিখে দিলাম।
একইভাবে 8 3, তাহলে 8 7 6, যতবার থাকবে ততবার আমরা এক এক করে কমায় দেব, নিচে আমরা ততগুলো লিখবো 1 2 3 সবগুলা গুণ আকারে। মাইনাস এক্স হোল কিউব, তো মাইনাসের উপর যদি হোল কিউব থাকে, যেমন দেখো এখানে কিন্তু মাইনাস এক্স হোল স্কোয়ারকে শুধুমাত্র এক্স স্কোয়ার লিখছি, কারণ মাইনাসকে স্কোয়ার করলে মাইনাস ভ্যানিশ, যেটা আসলে প্লাস হয়, প্লাস মাল্টিপ্লাই করলে সেই প্লাসই থাকে, আর আমাদের এক্সকে স্কোয়ার করলে আমাদের এক্স স্কোয়ার হয়। আর মাইনাসে এক্সকে যদি হোল কিউব লিখি, এটা বাস্তবে কি এই মাইনাসের উপরও কিউব থাকবে, তারপরে এক্সের উপরও আমাদের কিউব থাকবে। তো মাইনাসের উপর কিউব থাকলে মাইনাস থাকবে, আর এটা হবে এক্স কিউব। কারণ আমরা কি বলছি শর্টকাট কথায়, যে যদি মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকে তাহলে মাইনাসটা আমাদের থেকে যায়। আমি সরাসরি এখানে প্লাসে মাইনাসে মাইনাস লিখে দিতে পারতাম। তাহলে এই হলো সূত্র ইউজ করা। এখন দেখি তাহলে শুধুমাত্র ক্যালকুলেশনটা কি হয়। ক্যালকুলেশনটা তাহলে 1 মাইনাস 8x, এইটা শুধুমাত্র ক্যালকুলেশন করলে যেভাবে হয়, তাহলে এখানে আমাদের কত হবে, এই 2 দ্বারা যদি আমরা এখানে কাটি তাহলে হবে 4, 4 7 28, 28x স্কোয়ার। একইভাবে এখানে 56x কিউব ডট ডট ডট। তো ম্যাথের যে প্রথম পার্ট ছিল যে এই ম্যাথটাকে আমাদের 4 পদ পর্যন্ত বিস্তৃত করো, তো 4 পদ পর্যন্ত বিস্তৃতির কাজটা শেষ। এখন বাকি থাকলো কি, যে এইখানে ওই প্রশ্নের শুরুতে আমাদের একটা কথা বলে দিছে না, কোনো একজনের সাথে কম্পেয়ার করা, তোমাকে দেখায় নেই। এখানে বলা আছে আমাদের যে এই যে ক্যালকুলেশনটা করব, কোন একটা রেজাল্ট বের হবে, ফলাফল নির্ণয় করতে বলছে, এইটাকে 0.99 হোল টু দি পাওয়ার 8 এর সাথে কম্পেয়ার করে মানটা বের করতে হবে। যেটা করে বলছে ব্যবহার করে 0.998 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো আমাদের ক্যালকুলেশন শেষ, যে এইখানে আমাদের এইটা হলো রেজাল্ট, ওই বিস্তৃতির রেজাল্ট। এখন এই জায়গায় প্রশ্নটা কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে হলো 1 মাইনাস এক্স, এটা হলো হোল টু দি পাওয়ার 8, আর এখানে আছে 0.99, এটা আছে হোল টু দি পাওয়ার 8। দুইজনকে কম্পেয়ার করতে বলছে, মানে কি দুজনকে আমরা সমান সমান ধরে নিব। তো যদি আমি উভয় পক্ষ থেকে এই পাওয়ারটাকে বাদ দেই, তাহলে আমাদের লাইনটা থাকে হলো 1 মাইনাস এক্স ইকুয়াল 0.99। তুমি দুই পক্ষ থেকে সূচকটা বাদ দাও, এইটাই থাকবে। সরাসরি এটা লিখলে কোনো সমস্যা নাই, বাট থিমটা আসছে হলো এখান থেকে। তাহলে এখান থেকে জাস্ট তুমি ক্যালকুলেশন করে নাও, এক্সকে আমি ওই পাশে শিফট করে নিলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, আর আমি 0.99কে নিয়ে আসলাম। তাহলে আমাদের এই যে লাইনটা আছে, এক্স এর মানটা পাওয়া গেল 0.01, এটা এক্স এর মানটা পাওয়া গেল। এখন আমাদের যে ম্যাথটা আছে, এই ম্যাথটাতে আমরা খেয়াল করি, যদি এইখানে আমাদের লেখা ছিল কি যে 0.99 হোল টু দি পাওয়ার 8, এইটাকে যদি আমি লিখি এইখানে এইভাবে লিখি 0.99 হোল টু দি পাওয়ার 8, এই 0.99 হোল টু দি পাওয়ার 8 এটাকে কিন্তু লেখা যায় 1 মাইনাস 0.01 হোল টু দি পাওয়ার 8, একই কথা হয়। সেক্ষেত্রে আমাদের কি হবে, এরকম এবার একটা সূত্র ইউজ করব। এবার আর আমরা যে নর্মালি লিখতাম যে n0 x টু দি পাওয়ার 0, n1 x টু দি পাওয়ার 1, এরকম যে সূত্রটা ইউজ করতাম, ফ্যাক্টরিয়ালের সূত্র, অর্থাৎ আগের ম্যাথে এই যে যেভাবে আমরা সূত্রগুলো ইউজ করছি, এই সূত্রটার ইউজ করব না। আমরা কি করব, আমরা সরাসরি দেখব যে আমাদের রেজাল্টটা, ফাইনাল যে আমাদের রেজাল্টটা ছিল কি, কারণ বলছে ওই রেজাল্টকে ব্যবহার করে তার সাথে তুলনা করে, তাহলে আমরা এই 1টাকে আমি 1-এ লিখে দিলাম। পরেটা 8 ইন্টু এই যে এক্স এর মান যেটা আসছে, দেখো 8x, 8 ঠিকই আছে, এক্স এর জায়গায় আমরা 0.01 লিখছি, 28x স্কোয়ার, 28 ঠিকই লিখছি, এক্স এর জায়গায় 0.01 স্কোয়ার লিখে দিলাম। 56x কিউব, 56কে ঠিকই রাখলাম, এক্স এর জায়গায় আমরা 0.01 দিয়ে ওর উপর কিউব দিয়ে দিলাম। শুধুমাত্র আমাদের এই যে লাইনটা আসছে, এই লাইনে আমরা এই যে দুইটা কম্পেয়ার করলাম, এই কম্পেয়ার করে এক্স এর যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটা শুধু বসায় দিব। তার মানে এই লাইনটা যে আছে, আমাদের নতুন যে লাইনটা আসতেছে যে এখানে ক্যালকুলেশন, সেটা আর কিছু না, আমাদের এইখানে ক্যালকুলেশন করে যে লাইনটা পাইছি, এই লাইন প্রত্যেকটা জায়গায় আমি শুধু এক্সকে রিপ্লেস করব কি দিয়ে, এক্সকে রিপ্লেস করব এইখানে যে আমাদের 0.01 আছে, এই 0.01 দ্বারা রিপ্লেস করে বাকি কাজটা তোমার কষ্ট করতে হবে না, ওটা ক্যালকুলেটারই করে নিবে। তুমি দেখো শুধুমাত্র এইগুলো এখন ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে এই যে রেজাল্ট এটা আসলো, এই সবগুলো আসলো। আমরা ওই 4টা পদ পর্যন্তই করছি। ক্যালকুলেশন করে আমাদের এখানে কিন্তু অনেক বড় পদ আসছে, কিন্তু তুমি এই সবগুলো 1 মাইনাস 0.08 সবগুলো উঠানোর পরে ইকুয়াল দিয়ে দশমিকের পরে শুধু 4 ঘর আছে, 4 ঘর বসায় দিব। তো এটা হলো আমাদের একদম ইন জেনারেল নিয়ম। আর ম্যাথটা আসলে হয়েছে কি না হয়েছে সেটা চেক করার জন্য কি করব, এ পর্যন্ত কিন্তু অঙ্ক আমরা নর্মালি ম্যানুয়ালি করে আসব। করে আসার পরে এবার ম্যাথটা আসলে কি, ম্যাথটা তো আমাদের 0.99 হোল টু দি পাওয়ার 8, তুমি 0.99 হোল টু দি পাওয়ার 8 বসায় দাও, রেজাল্টটা কত আসছে 92274, 92274।
তো এই ম্যাথটা এই রেজাল্টের সাথে মিলে গেল, তার মানে আমাদের ক্যালকুলেশনটা হয়েছে, সব কিছু ঠিক আছে। এবার কিছুটা ট্রিক্স, এটা চুরি বলা যায় না, কিছুটা ট্রিক্সই বলা দরকার, চুরি বললে আবার কেমন শোনা যায়। তুমি কখনো এই লাইনটা তুমি উঠাইছো, এই লাইনটা উঠাইছো, হাতের সময়টা কম, তো সময় কম যখন তুমি এই লাইন থেকে তুমি জাস্ট এই লাইন থেকে শিফট করে এই লাইনটা আমি টোটাল বাদ দিব, এই লাইন লিখবই না, আমি এই অ্যান্সারটা লিখে দিতে পারি। সেটা কিভাবে? এইখানে তুমি যদি 1 - 8 × 0.01 তারপর 28 × 0.01 হোল স্কোয়ার এরকম লেখা ট্রাই করো, সেটা অবশ্যই কিছুটা সময় নেবে। বিস্তারিত লিখে দেওয়াটা সবচেয়ে নিরাপদ, বাট তোমার হাতে সময় নেই। সেক্ষেত্রে তুমি কি করবে, এইটা লিখে দিবে। তুমি এইটা লেখার পরে সরাসরি 0.99 যেটাতে আমরা ম্যাথ শুরু করছি, এই যে এই লাইনের কিন্তু অপর নামই হলো 0.99 হোল টু দি পাওয়ার 8, এই দুইটা কিন্তু একই মিনিং বোঝায়। তুমি ক্যালকুলেটারে ওঠার পরে তুমি দেখতে পাচ্ছ 0.997, অলমোস্ট তুমি 4 ঘরকে সেম রাখবে, সেম রেখে পরের শেষের দিকে অল্প একটু চেঞ্জ করে দিবে। যদি কখনো তোমাকে উল্লেখ করে দেয় 4 ঘর, তাহলে 4 ঘর যা যা আছে সেম সেম উঠাই দিয়ে দিবে কোনো ক্যালকুলেশন ছাড়াই। আর তোমার যদি একটু বেশি দিতে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় তুমি ওই 4 ঘরের শেষে গিয়ে, অথবা তুমি 3 ঘর ঠিক রেখে 4 ঘরে ওই 1 কমাই দিবে, আসছে 9 তুমি 8 দিয়ে দাও, আসছে 6 6 6 রেখে দাও, কমানোর দরকার নাই। মানে তোমার যে রেজাল্টটা ক্যালকুলেটারে আসবে কোনো ক্যালকুলেশন না করে তুমি সেই রেজাল্টটা হুবহু বসাই দিতে পারো, সর্বোচ্চ শেষের যে ডিজিট আছে ওইখান থেকে একটু কমায়ও দিতে পারো। তো এইভাবে তুমি ম্যাথটা শর্টকাটে করতে পারো, কারণ যদি তোমার সব কিছুই ক্যালকুলেশন ঠিক থাকে, এটা আসলে চুরি কিন্তু না, তোমার যদি এই সব ক্যালকুলেশন ঠিক থাকে, সব কিছু তুমি ঠিকই করে আসো, তাহলে রেজাল্ট সেটাই হবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কথা ছিল, মানে ক্যালকুলেটর প্রেস করে তুমি যে মানটা পাইছো। তাহলে এভাবে আমরা এই টাইপের মানগুলো যেটা আছে কম্পেয়ার করে যেটা বোঝানো বের করতে বলে সেটা আমরা বের করতে পারি। এখন আমরা দেখি পরবর্তীতে গ নাম্বার ম্যাথটা কি আছে। গ নাম্বার ম্যাথে এইখানে এ বির একটা কথা বলছিল, দেখো এ বিকে গুণ করে এইটাকে এ কে বিস্তৃত, এ বি মানে কি, এর একটা দ্বিপদী আছে সেটাকে বিস্তৃত করো, বির একটা মান আছে সেটাকে বিস্তৃত করো, বিস্তৃত করে কোনো একটা সময় x⁴ আসবে, ওই যখন x⁴ আসবে সেই 7-এর সহগটা কি থাকে সেই সহগটা করতে হবে। তো এই টাইপের ম্যাথে সবসময় তুমি একটা জিনিস খেয়াল করবে, সবসময় বলা যাবে না, রিসেন্ট আমাদের 2টা ম্যাথ আসছে যে ম্যাথগুলো একটু তোমাকে পেইন দিবে, তবে 99% ম্যাথগুলো একই জিনিস থাকবে, ঠিক এই টাইপের। দেখো এটা 1 + x, এটা 1 - x, শুধুমাত্র এই টাইপের একটা পার্থক্য, একটা 1 + x, একটা 1 - x। তার মানে তুমি যদি একটাকে a ধরো, a + b ধরো, আর একটাকে তুমি a - b এটা ধরতে পারবে, তাহলে এখন এই ম্যাথটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি, দেখো 1 - x হোল টু দি পাওয়ার 8, এটাকে আমরা কি লিখছি, যেটা 1 - x আছে, এই 1 - x এটা হলো হোল টু দি পাওয়ার 8, এটাকে আমরা কিভাবে লিখলাম, 1 - x হোল টু দি পাওয়ার 1, 1 - x হোল টু দি পাওয়ার 7, এভাবে লিখতে পারি। সূচকের নিয়ম অনুসারে কি, বেস যদি সেম হয় তা পাওয়ারটা আমরা যোগ করতে পারি, তার মানে 8কে আমরা 7 আর 1 এ ডিভাইড করে দিতে পারি। এতে সুবিধা হচ্ছে কোথায়, সুবিধা হচ্ছে যে আমাদের এই যে দ্বিতীয় পদটা আমাদের পাওয়ার ছিল 7, তাহলে আমরা আরেকটা আছে 8, দুইটাকে সূচক আলাদা থাকলে দুইটাকে আমরা একসাথে নিতে পারি না। তো সেই জন্য আমরা কি করলাম, আবার এখানে ঝামেলা কি, দুইটার বেজ আলাদা, এখানে প্লাস একটা মাইনাস, দুইটাই যদি আমাদের বেজ সেম হতো তাহলে আমরা বেজ সেমের জায়গায় পাওয়ার যোগ করে দিতাম। বেজ যেহেতু আলাদা আলাদা, অ্যাটলিস্ট পাওয়ার সেম করা ট্রাই করি। তাহলে যেটা 8 ছিল সেটাকে এইখানে আমি 1 আর হলো 7-এ আলাদা করে দিলাম। যখন 1 আর 7 আমি আলাদা করে দিলাম, তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, দেখো এই ম্যাথটা আমাদের যেটা এখানে আসছে, তো আমরা এই প্রথমে 1 - x যেটাকে আছে এটাকে কোনো ক্যালকুলেশনই করব না, ক্যালকুলেশন না করে এটাকে স্টপ রাখবো। তো এখন যেটা আছে আমাদের, যে এইখানে তুমি একটা লাইন অ্যাড করতে পারো, 1 - x হোল টু দি পাওয়ার 7, 1 + x হোল টু দি পাওয়ার 7, তুমি এইটাকে যদি লেখো যে 1 - x আর হলো 1 + x, এটা হলো হোল টু দি পাওয়ার 7, এভাবে তুমি পরে একটা লাইন অ্যাড করতে পারো, এই মাঝখানে একটা লাইন অ্যাড করতে পারো। সেক্ষেত্রে কি হচ্ছে, a + b অফ a - b মানে a² - b², মাথার উপর 7টা 7 রেখে দিলাম। এটা যেহেতু খুবই সিম্পল ক্যালকুলেশন, না দেখালে কোনো সমস্যা নাই, এভাবে করলাম। এখন কি দাঁড়াচ্ছে, এখন দাঁড়াচ্ছে হলো আমাদের প্রথমটার যেহেতু কোনো সূচক নাই, তাহলে আমার এটা তো কোনো সূচক নাই, সূচক নাই মানে 1 আছে, তাই 1 সূচক থাকা না থাকা তো ওটা তো আর কোনো বিস্তৃতি হবে না, 1 - x 1 - x-ই থাকবে। তাহলে শুধুমাত্র এখন আমাদের এই যে পার্টটা থাকলো যে 1 - x² হোল টু দি পাওয়ার 7, শুধুমাত্র এইটাকেই বিস্তৃত করব, আর প্রথমটা করার দরকার নাই। এটা কেন করলাম, এটা যদি না করতাম, এই যে আমাদের আছে 1 - x যেটা ছিল, যদি আমরা ওই পরিবর্তনটা না করতাম তাহলে আমাদের কি হতো, প্রথমে x টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার 8 মানে এখানে 9টা পদ আসতো, 1 + x হোল টু দি পাওয়ার 7 মানে এখানে 8টা পদ আসতো।
তাহলে 8 নং 72, এখানে 72টা পদ আসতো, যেখানে আমার ক্যালকুলেশন করা রেজাল্ট মিলতো, কিন্তু অঙ্কটা অনেক বড় হতো। তাহলে এখন আমার অঙ্কের প্যাটার্নটা কি দাঁড়ালো, যে আমাদের প্রথমে শুধুমাত্র এইটা যেটা আছে, প্রথমে আমাদের 1 - x, এই টোটাল অঙ্কে এটা কোনো কাজই আমার আসবে না বিস্তৃতির বেলায় আর কি। তো এখন এই যে আমাদের এই যে শুধুমাত্র এই যেটা আছে, শুধু 1 - x x² হোল টু দি পাওয়ার 7, এইটাকে বিস্তৃত করব। এইটাকে বিস্তৃত করব কত পর্যন্ত? খেয়াল করে দেখো, আমাকে কিন্তু বলছে x টু দি পাওয়ার 7 নিয়ে আলোচনা করতে বলছে। যতক্ষণ পর্যন্ত আমার 7 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করব। তো 7 এর যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো যে এটাকে আমাদের কি করব, ওই যে সূত্র ওইটাই, যে 1 + x যেহেতু, তাহলে আমাদের n0, তারপরে হলো y টু দি পাওয়ার 0, পরেটা আমাদের n1 y টু দি পাওয়ার 1, পরে n2 y টু দি পাওয়ার 2, এরকম করে ক্যালকুলেশনটা চলে যাবে। তো দেখো n0 y টু দি পাওয়ার 0, n1 y টু দি পাওয়ার 1, n2 y টু দি পাওয়ার 2, n3 y টু দি পাওয়ার 3, n4 y টু দি পাওয়ার 4। আমি 4 এ গিয়েই কেন থামলাম? কারণ এখানে আমাদের y মানে হলো -x², আমি মাইনাসটা বাদ দিলাম, x², x² এর উপরে আছে টু দি পাওয়ার 4, মানে 4 দুগুণে 8। আমাকে টার্গেট দিছে 7, তাহলে আমাকে 7 টার্গেট দিলে কি করব, আমি হয় 7 পর্যন্ত যাব, 7 পেলে ভালো, তাহলে স্টপ হব, না হলে 7কে অন্তত ক্রস করে চলে যাব। আমাদের প্রথমে আসলে 3 দুগুণে 6, আমি এখনও 7 পাই নাই, তাহলে কি করলাম, আমি এখানে 7কে ক্রস করে চলে গেলাম, তাহলে ক্রস করে চলে গেছে, এখন স্টপ। এরপরে কি করব, তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন, 1 - x ঠিকই আছে। আমরা জানি যে যদি আমাদের বিস্তৃতি প্রথম যে অংশটা, এটা আমাদের ইকুয়াল 1 হবে, 1 লিখলাম। যেহেতু আমাদের মাইনাসের উপরে বিজোড় পাওয়ার আছে, তার মানে মাইনাস থেকে যাবে, সেজন্য আমি শুরুতেই কি করলাম, প্লাসে মাইনাসে মাইনাসটা লিখে দিলাম। 7কে একবার ফ্যাক্টরিয়াল করলে 7 হবে, টু দি পাওয়ার 1 মানে এর কোনো চেঞ্জ নাই, তাহলে আমাদের 7x²। পরেরটা মাইনাসের উপরে বিজোড় পাওয়ার আছে, মানে মাইনাস ভ্যানিশ, তাহলে প্লাসে প্লাসে আমাদের প্লাসই থাকবে। আর এখানে কত হবে, 7কে 2 যদি ফ্যাক্টরিয়াল করি, এখানে যদি তুমি ম্যানুয়াল করো তারপরে ঠিক আছে, ক্যালকুলেটরও যদি করো সেক্ষেত্রে আমাদের ঠিকই আছে। সেক্ষেত্রে তুমি হলো এখানে ওঠাবে 7, শিফট দিয়ে ভাগ দিলেই তোমার সি চলে আসবে, 2 দাও, এখানে চলে আসবে হলো 21। তাহলে আমি সেখানে 21 লিখে দিলাম। এরপরে মাইনাসের ওপর বিজোড় পাওয়ার, তার মানে মাইনাস এখানে থেকে যাবে। এইবার আমাদের, তুমি ক্যালকুলেটরে এই বারবার উঠানোর দরকার নাই, তোমার 7c কিন্তু উঠে আছে, তুমি যখন অ্যারো এখানে প্রেস করবে তোমার ওই কার্সরটা ব্লিঙ্ক করবে হলো 2 এর পাশে। আমাদের শুধু 7c ঠিকই আছে, শুধু আমরা 2 এর জায়গায় 3কে রিপ্লেস করব। তাহলে এইটাকে ডিলিট দিয়ে শুধুমাত্র 3 দিলাম, রেজাল্ট 35 চলে আসলো। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তারপরে আমি আবার রিপিট করি আমার, আচ্ছা এটা অ্যান্সার লিখে নিই আগে। তাহলে 35 আমাদের x টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6 আসলো। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। আমার ক্যালকুলেটর কিন্তু আগের ক্যালকুলেশনের জন্য 7c3 এটা কিন্তু ক্যালকুলেটর উঠে আছে, আমার দরকার হলো 7c4, এবার 4 আসছে। তাহলে কি করব, আমি জাস্ট অ্যারো বাটনটা প্রেস করলে আমাদের ওই আগের যেটা 7, আমার মুছে গেছে, যেটা আমার 7c3 ছিল, আমি শুধু 3টাকে রিপ্লেস করব। তাহলে ডিলেট দিয়ে এইবার শুধু 3 জায়গায় 4, শুধুমাত্র 4টা লিখলাম, ইকুয়াল দিলাম, 35 চলে আসছে। এই 35টা আমি লিখলাম। 35 লেখার পরে এখন এই জায়গায় আছে 4 দুগুণে 8, তাহলে আমি x টু দি পাওয়ার 8 লিখলাম। টার্গেট ছিল 7, আমি 8 পর্যন্ত চলে আসছি। তাহলে আমাদের ক্যালকুলেশন চলে গেল, আমাদের ফাইনালি এইরকম একটা রেজাল্ট পাইছি, 1 - 7x², 21x টু দি পাওয়ার 4, 35x টু দি পাওয়ার 6 আর 35x টু দি পাওয়ার 8। এই পর্যন্ত আমরা চলে আসলাম। এখন পরের যে কাজটা আছে, পরের কাজটা হলো আমি শুধুমাত্র এই 1 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করব। এখানে যেটা লেখা আছে তুমি সেটাও লিখতে পারো, তুমি অন্যভাবে করতে পারো। প্রথমে তুমি যদি 1 দ্বারা মাল্টিপ্লাই করো, এখানে যা আছে সব একদম সেম থাকবে। এইখানে যে আমরা ডট 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 দিছি, এটা তুমি দিবেই না। না দিয়ে কী করবে, -x দিয়ে, -x দিয়ে তুমি যদি সবাইকে মাল্টিপ্লাই করো, কি কি ঘটনা ঘটবে, তোমার সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যেটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকটা প্লাস হয়ে যাবে। শুধু নর্মাল একটা x, 2ও নাই, কোনো ভগ্নাংশ নাই, তাহলে সবার পাওয়ার কি করবে, x এক ধাপ করে বেড়ে যাবে। এখানে আসবে x, এখানে আসবে x3, এখানে আসবে x টু দি পাওয়ার 5, এরকম করে সবগুলো আমাদের বৃদ্ধি পাইছে। সব কিছু লেখার শেষে ফাইনালি তুমি ডট ডট দিতে পারো। এখানে আমরা যেমন তোমাকে বোঝানোর স্বার্থে 2 ধাপে তোমাকে ডট দেওয়া হয়েছে, আমরা ব্র্যাকেট চেঞ্জ করে দিছি, যে 1 দ্বারা মাল্টিপ্লাই করছি, তারপরে এই যে আমাদের এই প্লাসটা, আমাদের একটা প্লাস রাখছি, প্লাস রেখে তারপরে -x দ্বারা মাল্টিপ্লাই করে দিছি। তুমি এভাবে করতে পারো, অথবা মাঝখানে মাইনাসটা রেখে তুমি সবগুলা নর্মালি গুণ করতে পারো, দুইটার একটা লিখলেই হয়। আর তারপরে তুমি জাস্ট এগুলা ব্র্যাকেট উঠায় দিয়ে পাশাপাশি রাখো। এখানে আর কোনো আমাদের যোগ বিয়োগ হবে না, কারণ কোনোটার সাথে কোনোটা মিলবে না। কারণ এখানে আছে যেমন প্রথমটাতে x² আছে, আমাদের এই প্রথম ব্র্যাকেটের মধ্যে x² আছে, কিন্তু দেখো এখানে কোনো x² নাই। এখানে আমাদের x টু দি পাওয়ার 4 আছে, এখানে কোনো x টু দি পাওয়ার 4 নাই।
তাহলে আমরা জাস্ট ব্র্যাকেট উঠায় মানগুলো লিখে দিলাম। সবগুলো সাজায় লিখলেও হবে, না সাজালেও কোনো সমস্যা নাই। এখন খেয়াল করতে হবে যে এক্স টু দি পাওয়ার 7 আছে কোথায়। এই সব কিছুর মধ্যে আমার একটাই মাত্র এক্স টু দি পাওয়ার 7 আছে, যে এক্স টু দি পাওয়ার 7 এর সামনে আছে হলো পজিটিভ 35। তাহলে এই বিস্তৃতিটা করে আমরা এক্স টু দি পাওয়ার সহগের এক্স টু দি পাওয়ার 7 এর সহগ পাইছি 35, এইটাই হলো আমাদের অ্যান্সার। এভাবে এই সংশ্লিষ্ট যে ম্যাথগুলো আছে তোমরা এই স্টাইলটা ফলো করতে পারো। বিশেষ করে বোঝার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা ছিল যে আমাদের এ বি যেটা পাশাপাশি থাকে, আমাদের দেখবে এ প্লাস বি থাকবে একটা, এ মাইনাস বি থাকবে একটা, আর ওই হোল টু দি পাওয়ার শুধু একটা 7 থাকলে একটা 8 থাকবে, একটা 9 থাকলে একটা 10 থাকবে, অর্থাৎ এক কম বেশি থাকবে। বোর্ডে 2-3টা অঙ্ক আছে যেখানে একটু এই নিয়মের ব্যতিক্রম আসে, সেই নিয়মগুলো আমরা দেখব। আশা করি আজকের ক্লাসটা তোমরা মোটামুটি বুঝতে পারছো। আগামী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।